এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধের কারণে রাজধানীর রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী, রোগী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। তবে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। গাবতলী, আগারগাঁও, মহাখালী, মালিবাগ, ডেমরা সবখানেই একই চিত্র। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। আগারগাঁওয়ে এভাবেই মূল সড়ক আটকে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ। সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করেই চলে তাদের অবরোধ কর্মসূচি। সবকিছু হচ্ছে কাজটা সব ভাঙা, কোনো বাস আগাইতে পারেনি, এর জন্য হাইটেই আসা লাগতেছে। পিজি থেকে হাইটে আসতেছি, সিএনজি পাইতেছি না, গাড়ি পাইতেছি না, এ তো পা তো দেখতেই পারতেছেন। গাবতলী ও বছিলায় একই চিত্র, সর্বত্রই ভোগান্তিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাড়ির নাম ট্রান্সফার করব, কাস্টমারের কাছে ব্যস্ত আসলে গাড়ি রেখে হাইটে আসলাম। সড়ক অবরোধ করে এমন কর্মসূচি পালন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যে সেনাবাহিনীর সাথে আক্রমণ করতে পারে তাহলে অবশ্যই সে আওয়ামী লীগের দুশ্চিত্রকারী লোক এখানে লুকিয়ে আছে। মহাখালী, গুলশান, মালিবাগ, ডেমরাতেও অবরোধ আর ভোগান্তি। আমরা আসছি রাজবাড়ির থেকে, কিন্তু ওই যে নামাই দিল মাঝ রাস্তা। এখন তো আমরা গুলশান ওই যে নতুন বাজার যাব, কিন্তু আমরা কোন জায়গা থেকে যাবো আমরা তো চিনতেছি না রাস্তা। দাবি আদায়ের এমন কর্মসূচির বিকল্প কি হতে পারে তা নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। আমি বলে আজকে এর দিন, কালকে ওর দিন, এরকম করে করেই তো বাংলাদেশের দিন যাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।